আমাকে সাহায্য করুন। আপনারা আমাকে বাঁচান। আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই। বাঁচতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, আসলে আপনারা সকলেই শুনতে পেলেন আমাদেরই বোন, হয়তো আপনার বোন, আমার বোন। আমাকে সাহায্য করুন, আমি বাঁচতে চাই। দর্শক, এগুলো শুনে আসলে আমাদের খুবই খারাপ লাগছে। আসলে আমরা এখন একটি অসুস্থ বাচ্চার ঠিকানায় আমরা চলে আসলাম। আসলে দর্শক, ভিডিওটি শুরুতেই শেয়ার করে দেবেন, কারণ আপনার কাছে টাকা না থাকলেও আপনার কাছে বড় একটি অস্ত্র আছে, সেটি হচ্ছে শেয়ার। আপনার শেয়ারের কারণে হয়তো অনেক দূর পৌঁছে যেতে পারে, বাচ্চাটি থেকে কিন্তু বাহিরে পাঠানো যেতে পারে। দর্শক, আসলে বাচ্চাটিকে জীবন বাঁচাতে ভিডিওটি শেয়ার করতেই হবে। আসলে গলার ভিতরে হেমানজিওমা নামের এক ভয়ঙ্কর টিউমার কিন্তু আসলে মেয়েটির ধরা পড়েছে। দর্শক, ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট হবে না। ওই টাকা দিয়ে আমার ট্রিটমেন্ট হবে না। আমার ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার। আমার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা দরকার। দরকার। আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি বিদেশে যেতে পারবো অপারেশনের জন্য। বিদেশে যেতে পারবো অপারেশনের জন্য। আমি তাড়াতাড়ি সুস্থ সবল হতে পারবো। আমি খেলাধুলা করতে পারবো। পড়ালেখাও করতে পারবো। বলো, আমার এখন 5 বছর। আমি অসুস্থর কারণে আমি পড়ালেখা করতে পারি না। আমার স্কুলে যেতে মন চায়। আমি তো পারি না। আপনারা আমাকে সাহায্য করুন। আপনারা আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই। আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই যেন আমাকে সাহায্য সহযোগিতা করে। মুখ দিয়ে ঠিক মতো খেতেও পারছে না তিনি, খুবই কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আসলে প্রাইভেসির কারণে সব কিছু দেখানো যাচ্ছে না। দর্শক, বুঝে নেবেন, কারণ ফেসবুকে কিছু নিয়ম কানুন আছে। দর্শক, খুবই সুন্দর একটি মেয়ে, ফুটফুটে বাচ্চা। আসলে ছোটবেলা থেকেই কিন্তু তার চিকিৎসা চলতেছে। চিকিৎসার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গলাটা কিন্তু এখনো ফুলে আছে। দর্শক, আপনারা সকলে হেল্প করবেন। আমাদের কিন্তু বিকাশ, নগদ, রকেট নাম্বার কিন্তু দেয়া আছে। আপনাদের সন্দেহ হলে, কারণ সন্দেহ হবারই কথা, কারণ প্রতারণার দুনিয়া, অনেকেই প্রতারণা করে কিন্তু মানুষকে ঠকে। দর্শক, আপনি প্রথমে ভিডিও কল দিবেন, ভিডিও কল দিয়ে শিওর হয়ে তারপরে টাকা পাঠাবেন। দর্শক, আসলে একবার কিন্তু ইন্ডিয়াতে তাকে পাঠানো হয়েছে, সেখান থেকে কিন্তু ডাক্তার চিকিৎসা করে কিন্তু তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয়, এবং পরে কিন্তু আবার তাকে টেস্ট করবে, কিছুদিন পরে কিন্তু বিদেশ যাওয়ার জন্য বলে। তবে অর্থের জন্য, টাকার জন্য কিন্তু তিনি যেতে পারতেছে না। দর্শক, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট একটাই থাকবে, তাকে প্লিজ সকলে একটু হেল্প করবেন, সাহায্য করুন। ধন্যবাদ। দর্শক, আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন।